তার শক্তি থাকলে সে এখন আসুক, দেখি তার কত ক্ষমতা, তার পেট ওপর। আমরা এখানে সবাই সাদা কাপড় পরে রয়েছি, আমরা এখানে মরতে রাজি আছি। সেটা মারবো, কয়জন সে হত্যা করবো, সে কয়টা লাশ চায়। এই যে লোকটা দেখেন কি অবস্থা দিতেছে, একটু ছবিটা উঠান, দেখেন কি অবস্থা। এই স্ট্রোকের রোগী, এই ধরো। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা সবাই অবগত আছেন গত 1 এপ্রিল থেকে ঢাকা ডিএমপি কমিশনার হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল। 5 দিন, 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত মেন রোডগুলো পরিষ্কারের জন্য। আবার 5 তারিখের পর অভিযানের পরে আবার সব জায়গায় পুরো বাংলাদেশ, ঢাকা সহ সারা বাংলাদেশ আবার যার জায়গায় বসেছে, কিন্তু রোড ক্লিয়ার আছে। যেদিক দিয়ে গাড়ি চলাচল হয় রোড ক্লিয়ার আছে, কিন্তু এই ঢাকা শহরের প্রাণকেন্দ্র বাইতুল মোকাররম, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী বাইতুল মোকাররম, একটা জাতীয় মসজিদের সামনে অফ সাইডে আমাদের লিঙ্ক রোডে অফ সাইড, এখানে মানুষ চলাচল করে, কোনো মেন গাড়ি চলাচল করে না। আমরা বসতে 6-7 তারিখ পর্যন্ত আমরা বসেছিলাম। সেজন্য সারা বাংলাদেশের জুয়েলার্সের সভাপতি এনামুল হক দোলন, ওনার নেতৃত্বে আমার হাতটা ভাঙা হয়েছে। আমি ছবি দিয়ে দিব না। 11 তারিখ আবার মার্কেট বন্ধ করিয়া, 2 দিন মার্কেট বন্ধ করিয়া প্রায় 1000-1200 লোক নিয়ে আমাদের কাছে অস্ত্র নিয়ে আন্দোলন, এই 5-7 জনে আমাদেরকে আহত করছে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আকুল আবেদন, উনি গত 24 এপ্রিল উনি বলছে হকার থাকবে ফুটপাতে, কিন্তু রোড ক্লিয়ার থাকবে। ওনার নির্দেশে আমরা বসতে চেয়েছি। গত রাত্রে প্রায় 2:30-3টার দিকে চৌকি এবং মালামাল সহ প্রায় 1 কোটির উপরে চৌকি আর মাল, প্রায় 100টা চৌকি এবং মাল 1 কোটি টাকার উপরে নিয়ে গেছে দারোয়ানরা। আমার কাছে ভিডিও আছে। সে দিনে আসবে, সে কালপুরুষ না হয়, তার যদি শরীরে শক্তি থাকে এবং সাহস থাকে, সে যদি জুলুম না করে সরাসরি আসবে। সে রাত্রে রাধারে এই বাহিনী কেন লেলাই দিল? এটা কে দিছে তার অধিকার? এবং তার মার্কেটের সামনে দোকানগুলো এখনও আছে, আপনারা ভিডিও করে নেন। মার্কেটের সামনে ফুটপাত আছে এবং আমাদের মসজিদের সামনে পূর্ব পাশ আছে, এদিকে পশ্চিম পাশে থাকবে না। কারণটা কি? তার এই অধিকার কে দিছে? কিন্তু আমি জানতাম না বাংলাদেশে যে 2জন প্রধানমন্ত্রী। আমি তো জানি বাংলাদেশে শুধু তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী। উনি কোন প্রধানমন্ত্রী? উনি কার অর্ডার এইদিকে উঠেছে? এটা তো সরকারি জায়গা। যে মার্কেটের সে সভাপতি, এই মার্কেটের ফাউন্ডেশনের সরকারি মার্কেট, সে অবৈধভাবে সভাপতি আছে। আমরা গরিব মানুষের উপর অত্যাচার করতে, আমাদের অফারটা কি? একটা লোক আমি পাইলাম না যে দুলান সাহেবরা বলতে যে আপনার সমস্যাটা কোন জায়গায়। ওনারা ফুটপাতে হকারে করতেছে, প্রতিদিন যা ইনকাম হয় এটা নিয়ে সেরা ছেলে মেয়ে নিয়ে খায়। অনেক লোকের বাচ্চার দুধ নাই, বাসায় কাঁদতেছে অনেক লোক। এই যে লোকটা দেখেন কি অবস্থা দিতেছে, একটু ছবিটা উঠান, দেখেন কি অবস্থা। এই স্ট্রোকের রোগী, এই ধরো, এই সেন্টার ধরো। এই লোকটা অবস্থা বিষয়ে ওষুধ বন্ধ কিনতে পারতেছে না। তার এই অধিকার কে দিছে? সে থাকবে মার্কেটে, সে এদিকে কেন আসবে? তার অধিকারটা কে দিছে? অধিকারটা কে, মানে কে দিছে তারে? সে এত জুলুমবাজ কেন? রাত্রেবেলা সব ছয়গুলো নিয়ে গেছে, দারোয়ানদেরকে লেলিয়ে দিয়ে গেছে, আমাদের 5-7 জনকে আহত করছে। তার এই শক্তি কে দিছে? এই বাংলাদেশের মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, তারে আইনের ভিত্তি আইন না, তারে সে অধিকার কে দিছে? এই বেদবে লুটতরা সন্ত্রাসে হে বলতেছে 24 ঘন্টা ধরে হের কাছে আমরা কেন যাইবো? হে আমাদের কাছে আসবো? হের জায়গার মধ্যে আমরা বসে নাই তো? আমরা প্রতিদিন রুটি রোজগার করে আমরা খাই, আমাদের প্রতি এত জুলুম কেন? এর মার্কেটের সামনে দোকান আছে, এর মার্কেটের সামনে দোকান বসতে দিছে, এবং পূর্ব পাশে বাইতুল মোকাররম মসজিদের পূর্ব পাশে দোকান আছে 2 লাইন। আমাদের কেন সে বসতে দিব না? কারণটা কি? সে দারোয়ান লেলিয়ে দিতেছে, সে এই পেটোয়া বাহিনী লেগেছে, প্রত্যেক দোকানে 5000 করে টাকা দিছে, 500 দোকানে লাঠি দিছে আমাদের পিটালির জন্য। আমার আকুল আবেদন, এই একটা লোক আমি ফেলে না, আমার খুব দুঃখ। আমরা বাংলাদেশ জন্ম নিয়েছি, সবাই জনগণ বাংলাদেশ, সবার অধিকার আছে। সরকার বসতে দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া উনি বসতে দিচ্ছে। উনি কোন প্রধানমন্ত্রী? এটাই বাইতুল মোকাররম আরেকটা বাংলাদেশ থাকে। উনি কেন অত অত্যাচার করতেছে আজকে 1 মাস যাবত? কেন এই অধিকারটা তারা কে দিছে? আমরা কি মানুষ না?
আমরা কি মানুষটা গরিব মানুষ চোখে লাগে না? সে হয়েছে জুয়েলারি সমিতির সভাপতি, সেইখানে কেন সে মার্কেট লিয়ে থাকবো? তার কে অধিকার দিচ্ছে এখানে সে মাথা কামাই? কারণটা কি? এটা মগের মূলক করছে। দিন কি থাকবে, দিন ফিরবে না, কারণটা কি? আমি আবারও আকল আবেদন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে, আপনি আমাদের ভিডিওটা দেখিয়ে তার অতি সত্বর গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে প্রতিরোধ করেন। এই সে আওয়ামী লীগ গেলে আওয়ামী লীগ করে, বিন ফেলে বিএনপি করে, বিএনপির বারবক্তি সে নষ্ট করতেছে। আওয়ামী লীগের ছবি আছে তার লগে, আওয়ামী লীগের সে তুষার, সে স্মাগলার, স্বর্ণ জোরার জ্বালানি ব্যবসা, সে হুমকি দিছে আমাকে হত্যা করবে। আরে তুই হত্যা করার কে মালিক? আমার আসমানের মালিকের তো অর্ডার আছে, কোনদিন আমার মিত্র আসমান দিয়ে মিত্র পয়সা লয়। তুই কে? একটা লোক দাঁড়ায় কথা বলতে পারে না। এটা কি মগের মল্লক করছে? আমরা কি বাইশ চাইছে? আমরা খের বাত্তস্য দিই, হ্যাঁ স্বর্ণ দোকান হাজার হাজার কোটি টাকা, এইখানে কেন আসবো? হ্যাঁ এই অধিকারটা কে দিছে? একটা লোক বাংলাদেশে পাইলাম না এই কথাটা বলতে। কারণ কি? আমরা কি মানুষরা বাংলাদেশের মানুষ? আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকল আবেদন, সালাউদ্দিন সাহেবের কাছে ওনার আইনের আওতায় নিয়ে এসে এটা জিজ্ঞাসাবাদ করা হোক। এবং আমাদের গতকালকে 1 কোটি টাকার মালামাল সহ চৌকি সহ ভিডিও ফুটেজ আছে, সে রাত্রে অন্ধকারে নিয়ে গেছে। তার শক্তি থাকলে সে এখন আসুক, দেখি তার কত ক্ষমতা, তার পেট ওভার। আমরা এখানে সবাই সাদা কাপড় পরে রয়েছি, আমরা এখানে মরতে রাজি আছি। সে তো মারবো, কয়জন সে হত্যা করবো, সে কয়টা লাশ চায় আমরা দিতে প্রস্তুত। তারপরে তার শখ মিটুক। সে ডুলান্স দাম দিয়ে খারাপ, এই ডুলান্স দামে সারা বিশ্বে একটা অরাজক সৃষ্টি করে, দেশের পরিস্থিতি খারাপ, মানে ব্যবসা বাণিজ্য যা আছে সবকিছু খারাপ। এই অবস্থায় সে আবার কোন ডোলার দাম? ডোলার দাম তো ইহুদি, হে তো মুসলমান। হে কেমন মুসলমান? হে তো মুসলমানের কোনো কথা না, হে দুর্দর্শ সন্ত্রাসী, হে দুর্দর্শ সন্ত্রাসী, স্মাগলার এবং জুলুমবাজ। সে এই যে নিরীহ মানুষের মধ্যে অত্যাচার করতেছে। আমার এই ভিডিওগুলো সব ছড়াই দেন। মৃত্যুর ফায়সালা আসমান থেকে হয়, হেরাতে মৃত্যুর ফায়সালা না। মৃত্যু যেদিন আসবে হবে, আজকে মর্ম 10 বছর পর। এই বলে বক্তব্য শেষ করছি।